তোমরা আমার এর আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট। তোমরা বলেছো যে আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে, আর সত্যি বলছি এইগুলো আমাকে আরও বেশি এনার্জি দেয়, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি আমার ছোটোখাটো অনেক গল্পগুলো। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা জিনিস, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস শিখেছি যে এই যে আনসার্টেন প্ল্যানগুলো হয়, আনসার্টেন ট্রিপগুলো যেগুলো হয়, এগুলো সবসময় খুব স্পেশাল হয়, খুব মেমোরেবল, খুব অ্যাডভেঞ্চারাস হয়। দেখবে তুমি একটা কোনো ট্রিপ প্ল্যান করবে আগে থেকে, সবসময় যে তোমার প্ল্যান ওয়াইজ যে সমস্ত কিছু হবে তা নয়, কিন্তু কখনো কখনো দেখবে যেটা তুমি প্ল্যান করবে না সেই জিনিসটাও কত সুন্দর হয়। আমাদের সাথে ঠিক সেম এরকম একখানা ঘটনা ঘটেছে। আমরা যে সিকিম রাইডটায় গেছিলাম সেটাতে আমাদের 3টে অফবিট ডেস্টিনেশন আমরা চুজ করেছিলাম। একটা তো ছিল পেলিং, যেখানে আমাদের 2 নাইট স্টে ছিল। একটা ছিল ছায়াতাল, যেখানে আমাদের একদিনের স্টে ছিল। আর তারপরে ছিল একটা দাঙ্গিয়া বলে একটা অফবিট। আমরা ছিলাম হচ্ছে আপার পেলিংয়ে আমাদের হোটেল ছিল হচ্ছে হোটেল সিম্বো, ওটা হেলিপ্যাডের ওখানে। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় দুপুর 12টা হয়ে গেছিলো। তারপর আমরা পেলিং ডেন্টাম রোড ধরে সোজা চললাম ছায়াতালের দিকে। ছায়াতাল আমাদের দেখাচ্ছিল প্রায় 30 কিলোমিটারের মতো, টাইম বলছিল খুব বড় জোর হলে 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা যেই রাস্তাটা আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল, আমরা সেই রাস্তাটা ধরেই যাচ্ছিলাম। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। দেখো, রাস্তার চারদিকে এত সিনিক ভিউ ছিল, মানে আমরা যাওয়ার সময় খুব এনজয় করেছি। এরপর আমরা যেই রোডটা দেখাচ্ছিল সেই রোডেই যাচ্ছিলাম, কিন্তু সেখানে আমাদের একটা ছোট্ট চেঞ্জেস হয়। তো ডেন্টাম রোড ধরে যেতে যেতে একটা জায়গা আসে যেটার নাম হচ্ছে উত্তরে। উত্তরে থেকে বেসিক্যালি আমাদের একটা রাস্তা চলে যাচ্ছিল, যেটা হচ্ছে ইয়াংথাং স্কুল রোড, সেই ডিরেকশানে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা ওই পয়েন্টটাতে আমরা গন্ডগোল করে ফেলি। অ্যাকচুয়ালি ওখানে রাস্তার কাজ চলছিল, আর আমরা আশেপাশে কোনো লোকালস কাউকে দেখতেও পাচ্ছিলাম না। আমাদের ম্যাপেও ঠিকঠাক শো করছিল না, যার জন্য আমরা বুঝতে পারছিলাম না যে কোন রাস্তাটা ধরে যেতে হবে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের এই রাস্তাটাই দেখাচ্ছিল, কিন্তু কিছুটা যেতে গিয়ে আমাদের মনে হচ্ছিলো যে না, আমরা মনে হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেছি, কিন্তু বারবার ম্যাপে অ্যাকচুয়ালি ওই রাস্তাটাই দেখাচ্ছিল। এবার তার কারণটা আমি বলছি। এই রাস্তাটা দেখো, এটা পুরো একটা অফ রোড রাস্তা। চারদিকে মানুষজন প্রায় নেই বললেই চলে। একদিকে এরকম পুরো ঘন জঙ্গল, একদিকে এরকম পাহাড়ের খাই, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা চলছে। এবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে হ্যাঁ, রাস্তার কাজ চলছে, তো আমরা ভাবছি যে হ্যাঁ, একটু হয়তো ঘুর পথে যেতে হবে। বেসিক্যালি আমাদের গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছিল নদীর ওই নিচের দিকের রাস্তাটা দিয়ে। এবার ম্যাপে তো ওইভাবে বোঝা যাচ্ছে না ওপরের রাস্তা বা নিচের রাস্তা। এই যে পুলটা আছে, এই পুলের নিচ থেকে ওই যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা ধরে অ্যাকচুয়ালি আমাদের যেতে হতো। কারণ যেহেতু রাস্তার কাজ চলছিল, মেন রোডটা বন্ধ ছিল বলে আমাদের ওখান দিয়ে গাড়িটা ঘুরে যেতে হতো। কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না, যার জন্য আমরা 2-3 বার ধরে একই ডিরেকশানে, মানে ভুল ডিরেকশানে চলে গেছি। পেলিংয়ে ঢোকার সময় আমাদের তাই হয়েছিল। প্রায় 2 কিলোমিটার আগে আমরা একটা বেশি শর্টকাট রাস্তায় চলে গেছিলাম, রাত্রিবেলা ছিল তখন। আর এবারে যেতে গিয়েও তাই হয়েছে, আবার আমরা ভুল করে একটা অন্য ডিরেকশানে চলে গেছিলাম। কিন্তু কখনো কখনো বললাম না, আনসার্টেন জিনিসগুলো এত সুন্দর হয়। আমরা জানি না যেই জায়গাটায় গেছিলাম এক্স্যাক্ট সেই জায়গাটার নাম কি। একটা পুরো গ্রাম মতো এরিয়া ছিল, পাহাড়ি গ্রাম, কিন্তু এত সুন্দর জায়গাটা, যেতে গিয়ে আমাদের এত সুন্দর লেগেছে। আমরা 2-3 বার ওইখানেই চক্কর কেটেছি, যেহেতু আমরা নিচের দিকে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তোমরা দেখো জায়গাটা কত সুন্দর। এই রাস্তাটা কিন্তু একদম পাহাড়ের ওপরের কোনো অংশ না, এটা খানিকটা নিচের দিকে। কারণ কিছুটা আগে যেতে গিয়ে আমরা দেখলাম এক সাইডে পুরো নদীর এরিয়া, বোল্ডার পড়ে রয়েছে, নদী বয়ে চলেছে, আর একদিকে তো এরকম পাহাড়ের একটা সাইড, মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর সামনে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটু মেঘ মেঘ করে এসেছিলো, যার জন্য সবুজ মোড়া পাহাড়ের মাথায় কালো মেঘের ছায়া আরও যেন অপূর্ব লাগছিলো। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে এখানে, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর ছিল। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো, কখনো এখানে গিয়ে থাকো, আমাকে প্লিজ জায়গাটার নাম বলো। ইচ্ছা আছে পরের বার আমি যখন যাব সিকিমে, ওয়েস্ট সিকিমে, আমি এই জায়গাটাতে একবার অন্তত যাবই।
কারণ জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো অনেকক্ষণ ঘোরার পর আমরা ঠিক করলাম না আমরা একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নেব, একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, কাউকে জিজ্ঞেস করে নিই যে এক্স্যাক্ট কোন জায়গাটা দিয়ে যেতে হবে, তারপরে আমরা যাব। তো সৌভাগ্যবশত আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম, যারা আমাদেরকে দেখিয়ে দিয়েছিল ডিরেকশানটা। অ্যাকচুয়াল একটা লোকাল গাড়ি ছিল, তারা কোথাও যাচ্ছিল। তো আমাদের দেখে যখন বলল যে আপনারা বুঝতে পারছেন না যখন, আমাদের পিছন পিছন আসুন, আমরাও ওই রাস্তাটা দিয়ে যাব। তো তারপরে আমরা ওই গাড়িটার পিছু নিয়ে ওখান থেকে আবার আমরা ধরলাম হচ্ছে তোমাদের ইয়াংথাং স্কুল রোড ধরে আমরা ছায়াতলের দিকে এগোলাম। আজকের পার্টটাতে আমি এই বিশেষ করে এই জায়গাটাকে দেখালাম, কেননা যদি আমি পুরো ছায়াতলের রাস্তা অবধি ভিডিওটা বানাই সেটা অনেকটা বড় হয়ে যাবে, তো তাই জন্য দেখালাম। এইবারে তোমরা দেখতে পাবে এক্স্যাক্ট জায়গাটা কতটা সুন্দর ছিল। পুরো একটা ভ্যালির মতো জায়গা, ছবির মতো অসাধারণ সুন্দর জায়গা। ইচ্ছা আছে আবার নেক্সট টাইম এলে এই জায়গাটাতে ভিজিট করার জন্য। আজকের ভিডিওটা এইটুকুন অবধি। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছায়াতল পৌঁছানোর রাস্তাটার গল্প। ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থেকো।